প্রিয় ছাত্রছাত্রী, সাজবাতি চ্যানেলে স্বাগত। গত বছর আমরা যেমন ম্যাডামের থেকে সুপরামর্শ পেয়েছিলাম, এবছরও আমরা সেই রকমই একদম প্রান্ত বেলায় এসে ম্যাডামের কাছে কিছু আমরা মতামত অবশ্যই শুনবো। তোমাদের যেগুলো উপকারে লাগবে, তোমাদের যেগুলো এক্ষুনি দরকার, যে টিপসগুলো, অবশ্যই সেই টিপস নিয়েই আলোচনা করব। তবে ম্যাডামের পরিচয় কি, যে তিনি দীর্ঘদিন ধরে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছেন, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছেন। আমাদের এই বিদ্যালয়ের তিনি স্বনামধন্য ইংরেজির শিক্ষিকা হিসাবে আমাদের কাছে, এলাকাবাসীর কাছে পরিচিতি লাভ করেছে এবং এই চ্যানেলের মাধ্যমে তার পরিচিতি তোমরা অনেকে পেয়েছো, অনেকে অনেক তোমরা মন্তব্য করেছে ম্যাডামকে ভালোবাসা পেয়ে, ম্যাডামের কথা শুনে। তো মধুমিতা ম্যাডামকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই নতুন বছরের স্বাগত জানাচ্ছি। আচ্ছা, এবার যে প্রথম প্রশ্নটা করব, যে ম্যাডাম, যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটোরই ক্ষেত্রে তাদের এখন কি করণীয়, মানে তারা এখন কি করবে, কোনগুলো বেশি বেশি করে পড়বে? আচ্ছা, প্রিয় ছাত্রছাত্রী, প্রথমেই আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিতেই আছো। তো সময় খুবই কম, এই সময় কিছু সহজ টেকনিক অ্যাপ্লাই করলে তোমরা ইংলিশে খুব ভালো স্কোর করতে পারবে। ইংলিশ এমনিতে একটা স্কোরিং সাবজেক্ট, কিন্তু এইচএসে অনেক ছেলেমেয়ে ইংলিশটাকে একটু ভয় পায়, মানে পাশের চিন্তা অনেকেই করে। আবার যারা ভালো ছেলেমেয়ে তাদের আরেকটা চিন্তা থাকে যে কিভাবে আরও বেশি স্কোর করবে। তো এই ক্ষেত্রে প্রথমেই আমি বলবো, প্রথম কাজ হবে তোমাদের টেক্সট বইটা একদম খুঁটিয়ে করে ফেলা। মানে ইংলিশের টেক্সট বইটা তোমাদের স্কোরিংয়ের জন্য মেন হাতিয়ার হবে। যে প্রোজ এবং পোয়েম, এখানে যে এমসিকিউ এবং এসএকিউ থাকে, এইটা তোমরা শুধুমাত্র যদি লাইন বাই লাইন টেক্সটটা খুঁটিয়ে পড়ো তাহলে ফুল মার্কস তোমরা ওখান থেকে পাবে। এবং ডেসক্রিপটিভ যেটা, সেটাও যদি তোমরা আলাদা নোটস নাও পড়ো, টেক্সট বইটা পড়লেই দেখবে তোমরা পারছো। কেন কি ওখানে পুরো পার্টে পার্টে কোশ্চেন থাকে, মানে 1+2+3 এইভাবে না 6 নাম্বারটা ভাগ করা থাকে। সুতরাং যে এসএকিউ যখন তোমরা করবে সেখান থেকে কিন্তু তোমরা ডেসক্রিপটিভ কোশ্চেনটা অনেকটাই তোমরা পারবে করতে। আচ্ছা, আর লেখার ক্ষেত্রে মানে রাইটিং এর দিক থেকে কোন কোন বিষয়গুলো ওরা দেখবে? রাইটিং তো তিনটে আসে রাইটিং, থাকে একটা থাকে রিপোর্টিং, আরেকটা থাকে এডিটোরিয়াল লেটার এবং আরেকটা থাকে প্রেসি। আমি তোমাদের সবসময় সাজেস্ট করব যে রিপোর্টিং এবং এডিটোরিয়াল লেটার এর যে কোনো একটা করতে। তোমরা যদি রিপোর্টিংটা করো, দেখবে স্কুল বেসড যে সমস্ত ইভেন্ট, অর্থাৎ বিভিন্ন রকম ডে সেলিব্রেশন, যেমন রিপাবলিক ডে, টিচার্স ডে, সরস্বতী পূজা, তারপরে বিভিন্ন রকম যে ক্যাম্প হয় স্কুলে, সায়েন্স এক্সিবিশন হয়, এগুলো যে সেলিব্রেশন করা হয়, পালন করা হয়, সেগুলোর ওপরে যদি তোমরা রিপোর্টিং 2-3টে করে রাখো তাহলে দেখবে যেটাই আসুক না কেন মোটামুটি ফরম্যাট একই থাকে, ওখান থেকেই তোমরা পেয়ে যাবে। মানে বাইরে থেকে বিশেষ কিছু আসে না, স্কুল ইভেন্টগুলো থেকে রিপোর্ট আসে। এডিটোরিয়াল লেটারেও তাই, যেগুলো আর কি রিসেন্ট যেগুলো সমস্যা মানে সমাজে চলছে তার উপরে লেটার আসে। এবং এডিটোরিয়াল লেটারে যে ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটা যদি তোমরা সুন্দর করে লেখো, যেমন ওপরে যে স্যালুটেশন থাকে, যে অ্যাড্রেস থাকে, ডেট থাকে, এগুলো লিখতে পারলেই কিন্তু তোমরা ফরম্যাটের জন্য যে আলাদা মার্কস, সেটা রিপোর্টিং বা লেটার দুই ক্ষেত্রেই পেয়ে যাবে। আচ্ছা, ফুল মার্কস কি আমাদের ইংরাজির ক্ষেত্রে কি আসে? মানে পায় কি ওরা? একদম একদম, যেহেতু প্রোজ এবং পোয়েম এটা যে পার্টে যে কোশ্চেন থাকে, আগেই বললাম 1+2+3 এভাবে থাকে। আমরা যখন খাতা দেখি আমরা পুরো মার্কসই দিই, মানে যে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, ব্রিফ লিখবে, হাতের লেখা সুন্দর হবে, আমরা পুরো মার্কসই দিই। এমনকি রাইটিংয়েও যদি ফরম্যাট ঠিক থাকে, বডি ঠিক থাকে, তাহলে 8, 9, 10 পাওয়া কোনো ব্যাপারই না, ফুল মার্কস পেতেই পারো। শুনে নিলে অনেকের কথা থাকে যে স্যার আমরা সাহিত্যে ইংলিশে কি ফুল মার্কস পাবো? অনেকেই তোমরা বলেছো, ম্যাডামের মুখ থেকে শুনলে যে ফুল মার্কস পাওয়া বর্তমান দিনে কোনো ব্যাপারই না। আচ্ছা, এবার ম্যাডাম তিনি যে বিষয়গুলোর ওপর বেশি আলোকপাত করবেন বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেইগুলো বলে দিচ্ছেন, শুনে নাও। আচ্ছা, আগেই তো বলেছি যে টেক্সট বইটা খুঁটিয়ে পড়বে। তার সত্ত্বেও দেখবে যে ডেসক্রিপটিভ যে কোশ্চেন প্রোজ থেকে দুটো আসে, 6 নাম্বার করে থাকে, 12 মার্কস। তো ওইখানে কি করবে, 4টে প্রোজ আছে, তোমার 4টে প্রোজই খুব ভালোভাবে না করলেও হবে, দুটো প্রোজের উপর তুমি অ্যাটেনশন দেবে। মানে যে দুটো প্রোজ থেকে তুমি পড়তে ভালোবাসো সেই দুটো প্রোজই তুমি বড় প্রশ্নের জন্য রেডি করবে। পোয়েমেও তাই, যে কোনো দুটো পোয়েম নেবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ওটা অ্যান্টিওয়ার পোয়েম, এটা খুব ইম্পর্টেন্ট এবারে। তো ওই রকম দুটো প্রোজ, দুটো পোয়েম একদম সুন্দরভাবে রেডি করবে। আর যেটা তোমাদের ড্রামা আছে প্রপোজাল, ওখান থেকে হয় লোমব নয় চুমুকব, এই দুটো ক্যারেক্টার এবারে খুব ইম্পর্টেন্ট। একটা ক্যারেক্টার তোমরা সুন্দর করে রেডি করবে, যে কোনো একটা
ক্যারেক্টার আসার খুবই সম্ভাবনা আছে। আর আনসিন তো খুবই সোজা আসে এইচএসে, যে পাশ করাবার জন্যই আসে। আনসিনে যেরকম যে কোশ্চেন আছে সেই কোশ্চেন ধরে তোমরা যদি অ্যান্সারটা তোমরা ওই আনসিন থেকে খুঁজে বের করতে পারো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ ধরে, তো ওখানেও ফুল মার্কস পাওয়া খুব ইজি ব্যাপার। আর যেটা গ্রামারের ব্যাপার আছে, গ্রামার তো পুরোটাই টেক্সচুয়াল, ওই জন্য বলছি যে লাইন বাই লাইন পড়বে। ওখানে দেখবে যে একটা এরার কারেকশন আসে, এটা যদি তুমি সুন্দর করে টেক্সটটা পড়ো কোনো ব্যাপারই না, যেহেতু ওখানে তোমার অপশন দেওয়া থাকে সহজেই ওটা পারবে। এছাড়া যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থাকে 3 মার্কসের, ওটাও তোমরা টেক্সট ভালো করে পড়লে খুব সুন্দরভাবে ওইটা পেয়ে যাবে। আর বাদবাকি যে 5 মার্কস আসে, যে ভয়েস, ন্যারেশন, তারপর ট্রান্সফরমেশন, জয়েনিং, স্প্লিটিং, এটাও খুব ইজি আসে প্রশ্ন। সুতরাং গ্রামারে কোনো ভয় পাওয়ার দরকার নেই, গ্রামারেও খুব সুন্দর মার্কস আসে। শুনে নিলে ম্যাডাম খুব সুন্দর করে সামনে পরীক্ষা, খুব সুন্দর করে সহজভাবে সমস্তটাই বলে দিচ্ছেন। আর ওদের প্রতি আপনার বিশেষ আর যদি কোনো কিছু বলার থাকে একটুখানি বলে দিন। হ্যাঁ, এবারে যে তুমি যে খাতাটা রেডি করবে, খাতাতে সুন্দরভাবে মার্জিন করবে, টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, কারণ বড় কোশ্চেনের অ্যান্সার বড় বড় লেখা কোনো এক্সামিনারই পছন্দ করে না, একদম সংক্ষিপ্ত লিখবে, উত্তরপত্রে কোনো কাটাকুটি থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা হবে। আর যেখানে যেখানে তোমার মনে হবে যে হাইলাইট করা দরকার কিছু পয়েন্ট, সেখানে আন্ডারলাইন করতে পারো বা হাইলাইট করতে পারো, তাহলে পরীক্ষাকে সুবিধা হয় খাতাটা দেখতে। এইভাবে তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবে। ঠিক আছে, আমরা জেনে নিলাম ম্যাডামের কাছ থেকে একদম শেষ মুহূর্তে যে বিষয়গুলো ম্যাডাম বললেন, সেই বিষয়গুলো আশা করছি তোমরা সবাই চোখ বুলিয়ে যাবে এবং তোমাদের সুন্দর রেজাল্টের আমরা খুবই আশাবাদী। আমরা চাইবো যে তোমরা সুন্দর রেজাল্ট করবে। ম্যাডামকে এবং তোমাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।